মানবিকতা দেখিয়ে মানুষের হৃদয় জয় করা বিচারক ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও আর নেই। রোড আইল্যান্ডের অবসরপ্রাপ্ত এই মিউনিসিপ্যাল বিচারক বুধবার ৮৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি দীর্ঘদিন প্যানক্রিয়েটিক ক্যান্সারের সাথে সাহসিকতার সাথে লড়াই করেছেন। বিচার কাজের নানা আইনি মারপ্যাচের মধ্যেও দয়াশীলতা আর মানবতা দেখিয়ে অগণিত মানুষের হৃদয় কেড়েছিলেন তিনি, জানিয়ে তিনি সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছেন। মানবতা দেখিয়ে মানুষের হৃদয় জয় করা বিচারক ফ্র্যাঙ্ক ক্যাপ্রিওর বয়স হয়েছিল ৮৮ বছর। ক্যাপ্রিওর মৃত্যুর খবর তার অফিসিয়াল সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টে জানানো হয়। বলা হয়, প্যানক্রিয়েটিক ক্যান্সারের সঙ্গে দীর্ঘ ও সাহসী লড়াই শেষে তিনি শান্তিতে মারা গেছেন। ক্যাপ্রিও এমন এক বিচারক ছিলেন যিনি শুধু আইন প্রয়োগ করতেন না, বরং সহানুভূতির সঙ্গে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতেন। তিনি সাধারণত যেসব মামলা দেখতেন সেগুলো অনেক সময় ছোটখাটো নিয়ম লঙ্ঘন বা ট্রাফিক সংক্রান্ত হতো, কিন্তু সেসব মামলাতেও মানুষের ব্যথা, সমস্যা ও পরিস্থিতি বোঝার চেষ্টা করতেন ক্যাপ্রিও তার আদালত কক্ষকে এমন এক স্থান হিসেবে বর্ণনা করতেন যেখানে মামলাগুলো সহানুভূতির সঙ্গে বিবেচনা করার পাশাপাশি বিচারের মুখোমুখি হওয়া মানুষও সহমর্মিতা পেয়ে থাকেন। বিচারকালে জরিমানার টিকিট বাতিল করে দেওয়ার জন্য পরিচিত ছিলেন তিনি। সামাজিক মাধ্যমে ক্যাপ্রিওর খ্যাতি মূলত তার শো কট ইন প্রভিডেন্স থেকে এসেছে। এটি তার আদালত কক্ষ থেকে ধারণ করা হতো। ফ্র্যাঙ্কের সরল হাস্যরস, মানুষের প্রতি দয়া ও সহজ ভাষায় ন্যায় বিচারের চিত্র দেখানো হতো এতে। সামাজিক মাধ্যমে তার ছোট ছোট ক্লিপগুলো ১ বিলিয়নেরও বেশিবার দেখা হয়েছে। গত সপ্তাহে ক্যাপ্রিও ফেসবুকে একটি ছোট ভিডিও পোস্ট করেন। তাতে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে যাওয়ার কথা জানান। তার জন্য প্রার্থনা করতেও সবাইকে অনুরোধ জানান। প্রায় ৪ দশক ধরে বিচারক হিসেবে থাকার পর ক্যাপ্রিও ২০২৩ সালে আদালত থেকে অবসরে যান। তার জীবনী অনুযায়ী তিনি ছিলেন অসাধারণ এক পরিবারের সন্তান, ৩ ভাইয়ের মধ্যে দ্বিতীয়। বেড়ে উঠেছেন প্রভিডেন্স শহরের ফেডারেল হিল এলাকায়। সামাজিক মাধ্যমে ক্যাপ্রিওর পরিবার তাকে একজন নিষ্ঠাবান বন্ধু হিসেবে বর্ণনা করেছেন। পরিবারের সদস্যরা লিখেছেন, সহানুভূতি, বিনয় ও মানুষের মঙ্গলের প্রতি অটল বিশ্বাসের জন্য বিচারক ক্যাপ্রিও আদালত কক্ষ ও এর বাইরে অসংখ্য মানুষের জীবন স্পর্শ করেছেন। ক্যাপ্রিওর আন্তরিকতা, হাস্যরস ও মানুষের প্রতি দয়া তার পরিচিত সবার মনে গভীর ছাপ ফেলেছে। স্টেট ও স্থানীয় পর্যায়ের রাজনীতিবিদেরা ক্যাপ্রিওর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। রিজওয়ান কাদের, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।